তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল। আমার ছেলে কোচিং করতো, এটা ওনারা মিথ্যাচার করেছে। যদি 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? খাদিজা মিসের বিরুদ্ধে হলো সে কোচিং বাণিজ্য করে। কোচিং বাণিজ্য করার কারণে আমার বাচ্চাগুলো মারা গেছে, এই কারণে তার অপসারণ চাইছি। শিক্ষক থাকবে ক্লাসে, শিক্ষক কি করবে? মানববন্ধনের ওইখানে কি কাজের জন্য গেছিল? শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবে? খাদিজা মিসের হইলো প্রত্যেকটা মিসকে হইলো প্রেশার দেয় যেন আপনি কোচিং করান। উনি প্রত্যেকের জোরপূর্বক টিচারদেরকে দিয়ে কোচিং করায় এবং সেখান থেকে যদি 2000 টাকা বা 2500 টাকা নেয় সেখান থেকে 500 টাকা এই খাদিজা মিস কিন্তু নেয়। আমি ওই দিন এখানে মিটিংয়ে নুনবী সাহেবকে আমি প্রশ্ন করছি যে আপনি এটার কি বিচার করবেন? আমার মেয়ে তো কোচিং করে না, তাহলে আপনি এটার কি বিচার করবেন? উনি বললো যে ঠিক আছে সবাই বলুক, আমি আপনার লাস্টে এটা প্রশ্নের অ্যান্সার দিই। পরে উনি লাস্টে বললো যে আমাদের ইমোশনালটা একটু যখন ডাউন হইলো তখন উনি বললো যে ঠিক আছে এটার বিচার হবে। তো উনি কী বিচার হবে? যে কোচিংয়ের জন্য এত কিছু বলা হইলো, যে এই খাদিজা মিসের কথা যেটা বললো, খাদিজা মিসের হইলো প্রত্যেকটা মিসকে হইলো প্রেশার দেয় যেন আপনি কোচিং করান। কারণ হইলো কোচিং করাইলে যে প্রত্যেকটা বাচ্চা প্রতি উনি 500 টাকা কিন্তু কমিশন নেয়। একজন টিচারের হাজবেন্ডই এই কথাটা বলছে, যেই টিচাররা মারা গেছে, যেই শিক্ষিকারা মারা গেছে, মেরিন্ডাসা আর হাজবেন্ডই বলছে উনি প্রত্যেকের জোরপূর্বক টিচারদেরকে দিয়ে কোচিং করায় এবং সেখান থেকে যদি 2000 টাকা বা 2500 টাকা নেয় সেখান থেকে 500 টাকা এই খাদিজা মিস কিন্তু নেয়। এই খাদিজা মিস কিন্তু এই এলাকায় 2টা ফ্ল্যাটও কিনছে, সে বলছে 3টা ফ্ল্যাট কিনছে। জিনিসটা বুঝে দেখেন, সে হলে এইগুলো কোচিং করায় এবং সে হলো কমিশন বাণিজ্য। মূল বিষয়টা হলো এইটা। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার মেয়েকে কেন আটকে রাখার কারণে যেন আমার দিন 2টা সন্তান চলে গেল, আমার মিসেস কিন্তু এখনও সে বিছনা থেকে উঠতে পারে নাই। খাদিজা মিসের বিরুদ্ধে হলো সে কোচিং বাণিজ্য করে। কোচিং বাণিজ্য করার কারণে আমার বাচ্চাগুলো মারা গেছে, এই কারণে তার অপসারণ চাইছি। আরেকজন হইল টিটু, সুকুমার টিটু। উনি আমরা মানববন্ধনের দিন ওইখানে আমরা ছিলাম, আমরা কাউরে বাধা দেই নাই, ঠিক আছে? তো উনি যাইয়া শিক্ষক থাকবে ক্লাসে, শিক্ষক কি করবে? মানববন্ধনের ওইখানে কি কাজের জন্য গেছিল? শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবে? সে আমার সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত সে করছে, এই জন্য তার অপসারণ চাইছি। আরেকজন হইল রাশেদ খান মিনন। রাশেদ খান মেনন আমার ছেলে এই স্কুলে আপনার 6 থেকে পড়া পি টেস্ট পর্যন্ত এখানে গেছে। পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন। অল সাবজেক্টে ফেল করানোর পরে 15 দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে। কিভাবে, কি কারণে গেল পাশ করলো? অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগা সিটিতে যখন আমি ভর্তি করছি, ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছে, তখন ছেলে অল সাবজেক্টে পাশ করছে। আমার কাছে সে এই অল সাবজেক্টে ফেল করাইয়া 15 দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল, আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে এবার সে এসএসসি পাশ করছে, তাদের নিজেদের স্কুল। এই রাশেদ খান মেননের বাণিজ্য হলো এটা, যে বাচ্চাদের ফেল করাইয়া সে অর্থ আদায় করে অতিরিক্ত অর্থের মাধ্যমে বাচ্চাদের পরীক্ষা দেওয়ায় পাশ করে। এরকম অনেক রেকর্ড আছে তার বিরুদ্ধে, এবং তাকে এখান থেকে বহিষ্কার করে অন্য কলেজেও পাঠিয়ে দিছিল, সে আবার এখানে চলে আসছে। আমার নাম শাহ আলম, আমি মৃত সাইমা আক্তারের বাবা। আচ্ছা, একটি বিষয় বলবেন, আপনারা তো এখানে স্বাধীনতা দিতে আসবেন, এখন সেখানে প্রধান শিক্ষক তানভীর আহমেদ ক্লাস 8 ইংলিশ ভার্সন, তানভীর আহমেদের বাবা। আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো, আমার ছেলে 8ম শ্রেণীতে পড়তো। আমি কোনোদিন 8ম শ্রেণীতে ওকে নিতে আসি নাই, আমার ছেলে একাই বাসায় চলে যেত। সেদিনের ডায়েরি আমি পেয়েছি, আমার ছেলে সেদিন ডায়েরি সবগুলা কমপ্লিট করছে, ক্লাস করেছে। তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল। আমার ছেলে কোচিং করতো, এটা ওনারা মিথ্যাচার করেছে। উনি নুনবী স্যার আমাদের এখানে যেদিন ডেকেছিল সেদিন ওনার প্রথম কথা ছিল কোচিং এর কথা বলা যাবে না প্রধান উপদেষ্টার কাছে, আমরা সবাই এক কথা বলবো, কোচিং এর কথা বলবো না। উনি এখানে বলেছে। আর উনি সময় টিভিতে আরেকটা সাক্ষাৎকার দিয়েছে, আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। উনি বলেছে শুধু গার্ডিয়ানরা আসে নাই, যাদের যেই বাচ্চারা 10টা থেকে 12টা বাচ্চা ওয়েট করতেছিল, যাদের অভিভাবকরা আসে নাই, তারাই শুধু ক্লাসরুমে ছিল। যদি 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? তাহলে মেহরিন মিস 20 জনকে বাঁচাইলো কিভাবে? তাহলে বার্ন ইউনিটে এখনো প্রায় 36 জন কাতরাচ্ছে কেন? যদি 12 জন বাচ্চাই শুধু ক্লাসরুমে থেকে থাকে তাহলে এই সাইজ স্যার গ্রিল ভেঙে 10-12টা বাচ্চাকে বের করলো কিভাবে? আর যদি 10টা-12টা বাচ্চা এখানে থেকে থাকে, এই ফায়ার সার্ভিসের লোক, আর্মির লোক, তারা দরজা ভেঙে বের করলো, তারা কোথায় ছিল? এই নুরনবী স্যার একজন শিক্ষিত কর্নেল হয়ে উনি যদি একটা মিথ্যাচার করে, এই মিথ্যার উপরে ওনার এই প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে শিক্ষিত সমাজ কোথায় যাবে?